আমরা তো কোনো টাকা পয়সা চাই নাই, আমরা কোনো কোটা চাই নাই, আমরা কোটার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। আমরা চাই আমাদের স্বীকৃতি। আমরা যদি জুলাই সনদ না পাই তাহলে পরবর্তী প্রজন্ম আমাদের সন্তানকে বলবে তুই রাজাকারের সন্তান। জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়ন এবং স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা। তারা সকাল থেকেই শাহবাগ জাদুঘরের সামনে অবস্থান নেন এবং পরবর্তীতে এই মুহূর্তে আমরা দেখছি যে শাহবাগ মোড়ে এসে শাহবাগ অবরোধ করে তারা জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের দাবি জানাচ্ছেন। জুলাই সনদটা এই জন্যই প্রয়োজন যে আমরা যে আন্দোলন করেছি বাংলাদেশে এই ফ্যাসিস্ট স্বৈরাচারের বিরুদ্ধে, আমাদের একটা পরিচয়। দেখেন, আপনি একজন সাংবাদিক, আপনার হচ্ছে একটা পরিচয় কার্ড আছে, না হলে কিন্তু আমি বুঝবো না যে আপনি সাংবাদিক। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। 75 একটি আন্দোলন হয়েছিল, কিন্তু সেখানেও কিন্তু এই সরকার কোনো সাংবাদিক কোনো অন্তর্ভুক্ত করেনি। এই জন্য আমাদের জুলাই সনদ এই জন্য দরকার। আমরা যদি জুলাই সনদ না পাই তাহলে পরবর্তী প্রজন্ম আমাদের সন্তানকে বলবে তুই রাজাকারের সন্তান, তুই জঙ্গির সন্তান, তুই সন্ত্রাসী সন্তান। তাই আমাদের জুলাই সনদ দরকার। আমি অনতিবিলম্বে এই ইন্টারিয়াম সরকার বলবো, যারা আপনারা আমাদের শহীদ পরিবার এবং আহত পরিবারের রক্তের উপরে দাঁড়িয়ে আছেন, যদি আজকে আমরা এই আন্দোলন না করে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে না দাঁড়াতাম রাজপথে, তাহলে কিন্তু এই মুক্ত বাতাসে আমরা ঘুরতে পারতাম না। ঢাকায় আজকে আমরা যে আন্দোলনের জন্য আসছি, এটা আসলে আমাদের জন্য লজ্জা ও দুঃখের। কারণ আমাদের এই সনদের জন্য আজকে যে আসছি আন্দোলন, এটা আসলে উচিত ছিল না। এক পর্যায়ে আমরা বাধ্য হয়ে আছি, সরকারের ব্যর্থতা, রাজনৈতিক দলের ব্যর্থতার জন্য আমাদের বাধ্য হয়ে আজকে জুলাই ঘোষণাপত্র সনদের জন্য রাজপথে আসতে হয়েছে। আপনি এই যে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা, তিনি আজকে যে পদে আছেন বাংলাদেশে, তার আজকে জেলে থাকার কথা, তিনি আজকে প্রধান উপদেষ্টা, তাকে সাধারণ দেশের মানুষ এবং সাধারণ ছাত্ররা বানিয়েছে, কিন্তু সে প্রকৃত কাজ এখন পর্যন্ত সেইটা করতে পারে নাই। এটা তার বড় ব্যর্থতা। এরপর রাজনৈতিক দলে বারবার জুলাই ঘোষণাপত্রের জন্য বসলেও তারা কোনো যে একটা তালবাহানা, তারা যে বারবার বসেও তারা কোনো কার্যক্রম করতে পারে নাই। এইটা জুলাই সনদের জন্য এই সরকারের ব্যর্থতা, রাজনৈতিক দলের ব্যর্থতা। আমরা চাই কোন দল কি করলো, কে কি করলো, এইসব আমরা জানতে চাই না। আমরা চাই জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ। আমরা তো কোনো টাকা পয়সা চাই নাই, আমরা কোনো কোটা চাই নাই, আমরা কোটার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। আমরা চাই আমাদের স্বীকৃতি। আমাদের কি দিল না, কি পাবো না, আমরা এই আশা করি না। এই আশা আমরা আন্দোলনও নামি নাই, রক্ত দিই নাই, জীবন দিই নাই। সারা বাংলাদেশের মানুষ, আমরা আজকে জুলাই ঘোষণাপত্রের জন্য সারা বাংলাদেশ থেকে আহতরা আসতেছে, নিহত পরিবারের সদস্যরা আসতেছে। আমরা জুলাই ঘোষণাপত্র না নিয়ে এই শাহবাগ ত্যাগ করবো না, ইনশাল্লাহ। আমি যখন আহত হয়েছি তখন রোজ শুক্রবার ছিল, 19 তারিখ, জুলাইয়ের 19 তারিখ। রামপুরাতে আমি অবস্থান করি। আন্দোলনে অবস্থাকালীন পুলিশ এবং বিজেপি, মানে মূল কথা হলো গিয়ে আইন শৃঙ্খলা বাহিনী এবং ছাত্র সমাজ পাল্টাপাল্টি সংঘর্ষের মাঝে আমি পড়ে যাই। মাঝে পড়ে যাওয়ার ক্ষেত্রে বিজেপি আমাকে ব্রিজের ওই পাশ থেকে টার্গেট করে গুলি করে এবং আমি দৌড়ে যাই। গুলি করার আগে আমি দৌড় দিয়ে আমি নিজেকে বাঁচাইতে পারি না। হ্যাঁ, এখন আমাদের এই শাহবাগে কর্মসূচি অবস্থান করছি এই কারণে আমাদের দাবি 3টা। আমরা চাই আমাদের জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র, আর আমাদের এই জুলাই সনদ আর জুলাই ঘোষণাপত্রের সব কিছু যেন রাষ্ট্রীয় সংবিধান এবং সংবিধানের মূল অন্তর্ভুক্ত থাকে। আমি কোটা সংস্কার আন্দোলন পরবর্তী ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যখন পরিণত হয়, তখন আমি ভোলা জেলায়, ভোলাতে আমাদের যখন আন্দোলন চলমান, তখন আমি ভোলায় 4 তারিখে পৌরসভার ওইখানে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হই এবং সেখান থেকে আমি দীর্ঘদিন অসুস্থ থেকে চিকিৎসা নিই। এখন আমি আলহামদুলিল্লাহ সুস্থ। বাকি হচ্ছে আমরা এখানে আজকে যে উপস্থিত হওয়ার একটা যে কারণ, সেই কারণটা হচ্ছে যে আমরা বিগত আজকে 1 বছর পূর্তি শেষ, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে যে কথা দিয়েছেন আমাদেরকে জুলাই সনদ দিবেন, কিন্তু সরকার সেটা দিতে এবং কথা রাখতে পারেননি। এই আমাদের যে যৌক্তিক দাবিটা, এই যৌক্তিক দাবিটা আমরা ন্যায্য দাবিটা আদায় করার জন্য আমরা 64 জেলা থেকে, আমি ভোলা জেলা থেকে আমাদের প্রায় 100 জনের উপরে আহতকে নিয়ে আমরা আজকে এই শাহবাগ চত্বরে অবস্থান করতেছি। তো আমরা চাচ্ছি আজকে যদি আমাদের জুলাই সনদ না দেওয়া হয়, আমরা বাসায় ফিরবো না যতক্ষণ পর্যন্ত আমাদের জুলাই সনদ আমাদের হাতে না আসবে,
ততক্ষণ এই শাহবাগ চত্বরেই আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।